রাত দিন 36 ঘন্টা ডিউটি চলে। দিন ভরে রাত্রে দিনে ডিউটি করে, পরে রাত্রে ডিউটি করেও, পরে দিনেও ডিউটি করতে হয়। তারপর আমাদের বেতন 6,500 টাকা। কোনো বউ থাকবে? একটা গ্রাম পুলিশের বউ থাকবে এই 6,500 টাকা স্যালারিতে? গ্রামে হাঁটাহাঁটি করি, আমরা গ্রাম মহল্লাতে দেখি চোর ডাকাত বদমাশ যত যা আছে আমাকে লক্ষণ করতে হয়। আমাকে বেতন নাই, বেতন নাই, আমরা বিনা পয়সায় খাটতেছি, আমরা সংসার চালাইতে পারতেছি না। কত টাকা বেতন দেওয়া হয়? 6,500 টাকা বেতন পাই আমরা, এর চেয়ে বেশি পাই না। আমরা চলতে পারতেছি না, মাস্ক নিয়ে পোলাপান নিয়ে আমরা খুব অসহায় আছি। এরপর আমাদের অনেক কাজ করতে হয়, জন্ম নিবন্ধন, মৃত্যুর সনদ, অরিজিন সার্টিফিকেট সহ যাবতীয় যা আছে সবকিছু আমাদের করতে হয়। রাত দিন 24 ঘন্টা ডিউটি করতে হয়, করতে হয়। সকাল 9টা থেকে বিকাল 5টা 6টা পর্যন্ত ডিউটি করতে হয়। অফিস ঝাড় দিতে হয়, পানি আনতে হয়, চা নিয়ে দিতে হয়, পান এনে দিতে হয়, সব হরমাইশি আমাদেরকে করতে হয়। আমাদের 36 ঘন্টা ডিউটি চলে। আমাদের স্যালারি কম, এই বিধায় আমরা কোনো কিছু সাহস করে বলতে পারি না, মনে করি ওনাদের হাতের উপরে আমাদের চাকরিটা। কি বলছেন? আমাদের রাত দিন 36 ঘন্টা ডিউটি চলে। দিন ভরে রাত্রে দিনে ডিউটি করে, পরে রাত্রে ডিউটি করেও, পরে দিনেও ডিউটি করতে হয়। তারপর আমাদের বেতন 6,500 টাকা। আমাদের বউ পোলাপান নাই, আমাদের সংসার চালাইতো না। স্কুলের একটা অভিদপ্তর যদি কারণ 22,000 টাকা স্যালারি, আর আমরা 4,500 টাকা কেন পাবো স্যালারি? 6,500 টাকা কোনো একটা ফ্যামিলি চলতে পারে? একটা মানুষ সিঙ্গেলই চলতে পারে না। সে 6,500 টাকা ফ্যামিলি কিভাবে চালায়? কোনো বউ থাকবে? একটা গ্রাম পুলিশের বউ থাকবে এই 6,500 টাকা স্যালারিতে? এটা তো কেউ এইভাবে স্যালারি দিলে কোনো একটা গ্রাম পুলিশ চলতে পারবে না। কারণ আমাদের জাতীয়করণ করতে হবে এবং আমাদের বেতন বাড়াইতে হবে। একটা স্কুলের টিচার যদি 22-20 টাকা পায়, তাহলে আমরা 6,500 টাকাতে কেমনে চলবো? আমরা দাবিটা করতাম না, আমরা দাবিটা করছি এই বিধায় সব শ্রেণীর বেতন যেহেতু বাড়ছে, তাহলে আমাদের বেতনটা কেন বাড়বে না? সব কিছুর আগে চাল খাইতাম 12 টাকা, এখন চাল খাইতেছি 60 টাকা, 40 টাকা, 55 টাকা। এক বস্তা চাউল আনলে 2,600 টাকা চলে যায়। 2,600 টাকা চলে গেলে আমাদের কয় টাকা থাকে? আমাদের বাচ্চা কাচ্চার একটা কাপড় কিনে দিলে নিম্নমানের 500 টাকা দর হয়। স্কুলে পড়াইতে গেলে অনেক টাকা বেতন, আমরা কিভাবে কি করব? দাবি এক দফা এক দাবি, জাতীয়করণের দাবি। আমরা 6,500 টাকা বেতনে বহু প্রকারের কাজ করে থাকি সরকারের। আমাদেরকে এই বেতনটা দীর্ঘদিন থেকে গভর্নমেন্ট দিতে চায়। আমাদের কোর্টের রায় হয়েছে, সে রায়কেও আয়ের আলুকেও বাস্তবায়ন করে না সরকার। যে সময়ে আসি আমাদেরকে দেওয়ার জন্য ইয়ে করে। আমি আমার বাচ্চা কাচ্চা, আমাদের পরিবারের এক একজনের 4জন 5জন করে খাবার সদস্য আছে, সবারই বাবা মা নিয়েছে। আমাদের এই খাবার 6,500 টাকাতে বর্তমান উদ্যোগতি বাজারে আমরা কোনো রকমের কোনো বাজার করতে পারি না স্যার। এরকম আমাদের অবস্থা চলতেছে। তাই আমরা এক দফা এক দাবি, পুলিশের ন্যায় স্কেলে বেতন বাস্তবায়ন করতে এই দাবি নিয়ে ঢাকায় আসছি। সারা বাংলাদেশ গ্রাম পুলিশ, সারা বাংলাদেশ 64টি ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে মূলত এই গ্রাম পুলিশ এসেছে, যারা গ্রামের নিরাপত্তা দেন। অতন্দ্র প্রহরী গ্রামকে নিরাপত্তা দিয়ে থাকেন। তারাই আজকে রাজধানী ঢাকা শহরের যে জাতীয় প্রেস ক্লাব এবং হাইকোর্ট মোড় রয়েছে সেখানে অবস্থান গ্রহণ করছেন এবং তাদের জাতীয়করণ করার দাবিতে তারা সমবেত হয়েছে। এবং রাস্তার মাঝে আমরা দেখতে পাচ্ছি হাত ধরে একে অন্যকে এভাবে করেই সাহস যোগাচ্ছেন এবং তাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা 40টা বা 70টা সেবা দিই। আমরা গ্রাম পুলিশ দিনে রাত্রে পাহারা দেই এবং 3 অফিসও পাহারা দেই। থানার মধ্যে প্রতি রবিবার দিন পাহারা দেই, হাজিরা দেই এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা বিজিবি চাল দেই। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে আমরা পাহারা দেই। এরপরে আমরা প্রত্যেক বাড়ি গিয়ে জন্ম নিবন্ধন আনি, বাচ্চাদেরকে জন্ম নিবন্ধন টুবাই আনি। এরপরে যে মেম্বারের নোটিশ দেই, অন্য মানুষের নোটিশ পড়ানো দেই। আমরা সকল কিছু কাজে জড়িত থাকি স্যার।